আশা ওর কলেজের সবচেয়ে মেধাবী ছাত্রী। গত 4 বছর ধরে সকাল থেকে রাত, রাত থেকে সকাল, সারাটা দিন বইয়ের ভেতরেই মুখ বুজে থাকে। স্বপ্ন একটা সরকারি চাকরি, আর টিউশন পড়িয়ে যা টাকা পায় সেখান থেকে একটু একটু করে জমিয়ে রাখে পরের পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য। পরিবারের পাশে তাকে দাঁড়াতেই হবে। ভালো করে পরীক্ষাটা দিস মা। হ্যাঁ মা, আসছি। কেমন হলো পরীক্ষা? এবার হয়ে যাবে তো? আর কয়েকটা দিনের অপেক্ষা মা, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। বাবাকেও আমি আর কোনো কাজ করতে দেবো না। আর হ্যাঁ, তোমাকেও কিন্তু রান্না করতে দেবো না, একটা রান্নার লোক রেখে দেবো। এবার কিন্তু চাকরিটা আমার হয়েই যাবে। আমার নিজের ওপর সম্পূর্ণ আত্মবিশ্বাস আছে। এবারেও চাকরিটা হলো না মা, কাঁদিস না। আমাদের এই পোড়া কপালে ভগবান সুখ লেখেনি রে। কাকু 10 টাকার বেসন দাও তো। এই এটা আশা না? শুনছি এবারও নাকি ওর সরকারি চাকরিটা হয়নি। এত ভালো পড়াশোনায় মেয়েটা। আরে হবে কি করে, এখন পার্টির জোট থাকলে সবকিছু হয়। ওই পাশের পাড়ার রমেশ, কাউন্সিলরের ছেলে, ও তো সরকারি চাকরিটা পেয়ে গেল। পাগল হলি নাকি? সার্টিফিকেট গুলো এভাবে ছুঁড়ে ফেলছিস কেন? না মা, এগুলো এখন কাগজের টুকরো ছাড়া কিচ্ছু নয়। আর কতদিন মা, আর কতদিন আমাদের মতো মেধাবী ছাত্রছাত্রীদের সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা সবকিছু থেকে বঞ্চিত হব? শুধুমাত্র আমাদের পিছনে কোনো পলিটিক্যাল পার্টির জোর নেই বলে? শুধুমাত্র একটা সরকারি চাকরির জন্য আমি এত কষ্ট করলাম, তবুও শেষমেশ যোগ্যতা না থাকা সত্ত্বেও যাদের পিছনে পলিটিক্যাল পার্টির জোর আছে তারা সেই চাকরিগুলো পেয়ে গেল। আর কতদিন মা, কতদিন এইভাবে চলবে? এর কি কোনো সুরাহা নেই? ও জানতো না এই লড়াই শুধু এক্সামের না, এই লড়াই একটা নোংরা সিস্টেমের সাথে, যেখানে মেধার আগে লাগে পরিচয়, যোগ্যতার আগে লাগে দল। তাই বাবা চেষ্টা করে ও শুধু চাকরিটা হারায়নি, ধীরে ধীরে নিজেকেও হারিয়ে ফেলেছে।